গান্দা গান্দার যে কত না, কোন জায়গায় কয় গঞ্জি, প্রেমরঞ্জনের গঞ্জি, কোন জায়গায় কয় শুকনা, কোন জায়গায় কয় সবজি, কোন জায়গায় কয় সিদ্ধি। ওই কি বুঝি না, বাসি। আরে এই কস কি তোরা, বাসিও কয়। যাক, যাই হোক আমার বন্ধুগণ, এগুলো কখনোই জায়েজ নয়। মানব জীবনের জন্য ক্ষতিকরণ হচ্ছে মাদক, কথা বলেন ঠিক কিনা? এই মাদক মুক্ত সমাজ গঠন করতে চাইলে অবশ্যই ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। আর একটা বাধা হইল, আমার বন্ধুগণ দেখবেন নারীদের ব্যবহার চলন ফিরত। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام গাছে যাদের ভিনদেশি হাওয়া, গাছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি, জৌলস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে আজ হইলেন রাজ্যহারা। মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব অর্ধ পৃথিবী করিত শাসন। তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে, আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানব, কোথায় সেই মুসলমান। কে লিয়ে ইনসানি याद रख तो बंदा है मेहमानी ही दार भानी की सजावट पर न जाओ नेकियों से अपना असली घर सजा जिंदगी रा सर्वे करदम दर बाजारे तिफलगी ऐसे हासिल मन न करदम दर हयाते जिंदगी कुल मखलूकत गए निशिदिन अल्लाह नामेर गान তোমার নামের এতই মধু গাছে কে দিল রে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে
নরম নরম তুলা কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল মাত ভরাই সবুজ শ্যামল ছবি কার হুকুমে সকাল বেলায় ওঠে আবির রাঙ্গা রবি রং ধনুকে কে সাজালো দিয়ে রঙের মাখামাখি কার হুকুমে সকাল বেলা পাক পাখালি করে ডাকা ডাকি কে দিল রে চিনুক মাঝে মুক্তামণি হার আখের মাঝে কে দিল রে রসে চমৎকার ফুল বাগানে কার শিলায় ফুটে রং বেরঙের ফুল সে যে ধরাই অন্য কেহ নয় যে মানব নামটি মুহাম্মদ রাসূল সবাই কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কার কোনো দুশমনী আছে মোহাব্বতে জবান খুলে ঝুনকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা বলুন যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা তোমার আমার আপন যিনি তোমার আমার আপন যিনি তিনি ঘুমাই মদিনায় লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল্লাহ দয়া কর আল্লাহ পুরাও মনের বাসনা
ইলাহা লা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা বাইগো রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া বলুন রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে দুনিয়া চলে না ছাড়া জাকের চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বাইজন মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم গুনাহ মাফের আশায় ওলি আল্লাহ হওয়ার নিয়ত করে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। নগরকান্দি সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে অধ্যকার চতুর্থ বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিলের ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় রজনীর শেষ রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামা ইকরাম, যোগ্য বুজুর্গ হযরত ওলামা ইকরাম যিনারা এখানে কথা বলেছেন, দাওয়াতি মেহমান হিসেবে যিনারা এসেছেন, সে সমস্ত ওলামা ইকরাম সহ উপস্থিত আছেন আমার ছেলে তাজ, মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে রসুল, নায়েবে নবী, নবীগণদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বাংলার জিন্দা শাহজালাল, কোরআন সুন্নার জিন্দা সৈনিক, হযরত ওলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাই ও বাবারা, বিশেষ করে দিনদার পরহেজগার বাবার বয়সী মুরব্বীরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা হৃদয় স্পন্দন যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, কচি কাঁচা সোনার মানিকের, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারীমের মজমায়ে বেহেশতের বাগানে উম্মতের ওলামায়ে কেরামদের নেক মজলিসে যে আল্লাহ তাআলা দ্বীনি কাজে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মতের নন নারীগণ হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলবে, মহান আল্লাহ সাথে সাথেই আলহামদুলিল্লাহ বললে ওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সহ শীর্ষস্থানীয় বুজুর্গ ওলামা ইকরামগণ একমত হয়ে বলেন যে প্রতিটি মুসলিম নন নারীগণ খানা খাওয়া শেষে একটি দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়াখানা যারা নিয়মিত পাঠ করবে, হালাল খানা খাদ্য খেয়ে, এই মুসলিম নন নারী যেদিন মারা যাবে, এই দোয়া পাঠের বদৌলতে মহান আল্লাহ তাদের মরণের সময় কালেমা নসিব করে দিবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি, সেই মহান মালিকের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে আবার গোলামের পরিচয় দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী নবীদের নবী, যিনি হলেন বিশ্ব নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার নবী, যিনি দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, যিনি সৃষ্টির মূল হাবিব রসুল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি সাইয়্যিদুল খালাক কুতুবুল বাশার, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যেই নবী হলেন মাস্টারদের মাস্টার, যেই নবী ছিলেন নবীদের সর্দার, যেই নবী পয়গম্বরের মধ্যে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যাকে আল্লাহ পাক আমার আপনার জন্য বানিয়ে দিলেন নাজাতের রাহবার, এবং কিয়ামতের ময়দানে যিনি আমার আপনার জন্য হবেন শাফায়াতের জামিনদার। আল্লাহ পাক যাকে মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার,
যিনি ছিলেন দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, বৈজ্ঞানিকদের মধ্যে যিনি হলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি ছিলেন সৈনিকদের মধ্যে শ্রেষ্ঠ সৈনিক, যিনি হলেন আমার আপনার জন্য করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা, যিনি ছিলেন দলের দলপতি, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি হবেন বিশ্ব সভার সভাপতি এবং যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আসুন সেই দয়ার নবীর পক্ষে আশিক রাসূল হয়ে বাংলার এই প্রান্ত থেকে, ওলি আল্লাহর এই ডিস্ট্রিক্ট থেকে, মদিনার এই প্রান্তে রসুলের রওজা আতহারে দুরূদ ও সালাম পৌঁছানোর লক্ষ্যে আশিক রাসূল হয়ে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সহকারে সকলেই জোরে সোরে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট না হলে আর একবার পড়ি বরকতের আশায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 দিন ব্যাপীর মাহফিল, আজকের শেষ রজনী। গতকালকে থেকে বয়ান শুনতে শুনতে অনেকে মাশাআল্লাহ অনেক কিছুই শিখতে পারছেন, জানতে পারছেন। এখন আমি আপনাদের সম্মুখপানে বসেছি কিছু সময় আলোচনা করে দেশ দেশের বাইরে, জিন্দা মুর্দা, জিন ইনসান, পীর মুর্শিদ সকলের জন্যই আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ যথা নিয়মে বিদায় নেব। তাই জানতে চাচ্ছি, ঘন্টাখানিক আলোচনা করলে সমস্যা হবে? টাইম দিতে পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো আর শয়তানের ইত্তেবা করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বলেন এই ঘোষণাটা কার? আল্লাহর নামটা এত আস্তে নিলেন, বলেন ঘোষণাটা কার? তাফসীরের কিতাবে পাওয়া যায়, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ রসুল বলেছেন, আমার কোনো উম্মত যদি, পৃথিবীর কোনো মুসলিম বান্দা বান্দি যদি আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে একবার আল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 12,000 নেকি দান করে দেয় এবং 12,000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে আমার ওই আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? গুনাহ মাফের আশায়, নেক পাওয়ার আশায়। বলেন তো কোরআন নাজিল করেছেন কে? কোরআনে যত আদেশ নিষেধ আছে এ সবগুলো কার নির্দেশ, কার হুকুম? আল্লাহর হুকুম। সেই আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো আর শয়তানের ইত্তেবা করিও না। এই কথাটা মহান আল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে যখন পুরাপুরি নির্দেশ মেনে ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করতে যাবেন, ঠিক তখনই দেখবেন আপনার শত্রু পয়দা হয়ে যাবে। এমনকি আপনার ঘরের লোকও আপনার শত্রু হবে। আপনার বাবা মাও আপনার বিরোধিতা করতে পারে, আপনার দেশের মানুষও আপনার বিরোধিতা করতে পারে। আমার বন্ধুগণ, যেমনটি নবীজির সাথে নবীজির রক্তের মানুষরা করেছিলেন, কিন্তু নবীজি কিন্তু ইসলামের পথ ছাড়েন নাই। নবীর সাথে যারা ইসলাম কবুল করেছেন নবীর হাতে হাত রেখে, তারাও কিন্তু আত্মীয়তার বন্ধনের দিকে তাকান নাই। তারা ইসলামের দিকে তাকিয়ে থেকে জীবন দিয়েছিলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। নির্দেশ কার? এ কথা পবিত্র কোরআনুল কারীমে আছে। আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন। আর তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, সকল মুফাসসিরে কেরাম একমত হয়ে বলেন, গোটা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন 2 ভাবে। বলেন কয় ভাবে?
দুই ভাবে। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ তাআলা এক আয়াতের মাধ্যমে পৃথিবীর সব মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। একথা কার? আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে মানুষদেরকে ডাক দিয়েছেন, কিন্তু মুফাসসিরিন কিরামগণ একমত হয়ে বলেন এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন কোন পিতামাতা যখন কোন সন্তানকে ডাকে, দেখবেন কখনো বাপ মা সন্তানদের নাম ধরে ডাক দেয়, হে আবুল হাসান, এই একরকম ডাক। আবার এই বাপ মাই আবুল হাসানকে অনেক সময় ডাক দেয়, বাবা আবুল হাসান। কথা বলেন ঠিক কিনা? আগের ডাকটা হলো সচেতনতার ডাক, আর পরের ডাকটা হলো সন্তান হিসাবে মমতার ডাক। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেছেন, এটা আল্লাহ আমাদেরকে আদর করে বানিয়েছেন। আমাদেরকে আদর করে বানিয়েছেন কে? এজন্য আল্লাহ আমাদেরকে আদর করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে আমার তৈয়ারি মানব জাতি। সুবহানাল্লাহ। আবার যখন এই মানুষ আল্লাহর আইন মেনে ইমানদার হয়ে গেছে, তখন বান্দার যোগ্যতা অনুসারে আল্লাহ তাআলা ইমানদার বান্দাদেরকে ইমানি দৌলত অর্জন করার কারণে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমি কি গান গাইতেছি? কোরআন ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বেড়ে যায়, এই কথা কোরআনে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? ইন্নামা মুমিনুনা ইযা যুকিরাল্লাহু قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয়? কারণ যারা আস্তে আল্লাহু আকবার কইব মনে করবেন সম্ভবত ঈমান বাড়ে নাই, আর যারা জোরে কইব বুঝে নিবেন যে ঈমান স্পিরিট বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর হইল না, নারে তাকবীর। আচ্ছা, এই কথাটা আর একটু ভাঙ্গা নেই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা কি কোনো রাজনৈতিক স্লোগান? এটা কোন দলীয় স্লোগান? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। মনে করতে হবে এটা কোরআনের ক্লাস চলতেছে, ধর্মের ক্লাস চলতেছে। কথা কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির।
আল্লাহ তার নবীকে কখনো আদর করে ডাক দিয়ে বলেছেন কম্বলওয়ালা, চাদরওয়ালা, আদর করে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তকবীর দেন, বরত্ব ঘোষণা করেন। তো আল্লাহ যেখানে তকবীর দিতে বলেছেন সেখানে আমাদের তকবীর দিতে কোনো বাধা আছে? আর আল্লাহ বরত্ব ঘোষণা করা মানে আল্লাহর জিকির করা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর জিকির করতে হবে, কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে বলেন তোমরা উযকুরুল্লাহ, আমার জিকির করো সকাল বিকাল। এটা কার নির্দেশ? বলেন না কার নির্দেশ? আবার আল্লাহ পাক বলেন যদি তোমরা আমার জিকির করো তাহলে আমিও তোমাদের জিকির করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কিন্তু সমস্যা হইল আমার ভাইরা, আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে এই জিকিরের মধ্যে ভেজাল ঢুকে গেছে, কথা কয় না। মানে কোন মতন যদি খালি তালের জিকির উঠাইতে পারে তাহলে হ্যাঁ জাকের, আছে না? প্রকৃতপক্ষে জাকের কারা? জাকেরের পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন দাঁড়ায়া, বসিয়া, শুইয়া, চলনে ফিরনে, ওঠনে বসনে, লেনা দেনা, ব্যবসা বাণিজ্যে, চাকরি নীতিতে, অর্থনীতিতে, যুদ্ধনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, পররাষ্ট্রনীতিতে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পেরিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা সদা সর্বদা আমাকে স্মরণ করে এবং আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে তারাই প্রকৃতপক্ষে জাকের। তাহলে জাকেরের পরিচয় কোরআনে আছে না নাই? কিন্তু আমাদের সমাজে জাকেরের পরিচয় ভিন্ন। যদি তালের জিকির করতে পারে, আল্লাহ বলে দিলেন যে তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? কোন আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন না? ওয়ালিল্লাহিল আসমাউল। ভাই কোরআনের ক্লাস মনে করে বলেন, গুনাহ মাফ হয়ে যাবে কবরবাসীদের। ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল, পড়েন না? আসমাউল। যার পড়তে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ আপনাকে জাকের হিসাবে কবুল করবে। আসমাউল, আবার আসমাউল। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কিন্তু আমাদের কিছু বাপ ভাই আছে তারা আল্লাহকে যখন ডাকে পীরের কাছে মুরিদের দোহাই দিয়ে এমন ভাবে ডাকে যে ডাকের মধ্যে আল্লাহর নামও নাই, নবীর নামও নাই, বাপের নামে জিকির বানায় লইছে। আপনাদের রাজরে নাই, এই এলাকাত নাই, এই জন্য তো আস্তে কথা কইতাছে। আছে না নাই?
দেখবেন কি কায়দা করে কয় তুমি গিঙ্গাজু বাংলা বলে নিঙ্গি ডাঙ্গা লাঙ্গা থেকে ডগি দাম বঙ্গে গাছ তলাতে ওয়া 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 বাবা ওয়া ওয়া। কথা কয় না, জোরে কথা কয়। আসে না নাই? এই যে ও ও ও ও ও ও এটা কোন জিকির? হ্যাঁ, আল্লাহর নামের অভাব নাই। ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া গফফারু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া সত্তারু ইয়া জব্বারু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, গুনাহ থাকলে স্বীকার করেন, আমরা গুনাহগার গো আল্লাহ। সবাই আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নামে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। মনটা চায় কিছু সময় দাওনের লেগে? মনটা চায় নাকি বেমজা লাগতেছে? আল্লাহকে ডাকতে হবে আল্লাহর আইন মোতাবেক, কোন বাপের নির্দেশ মোতাবেক নয়। হ্যাঁ, বাবার তরিকায় যদি কোরআনের বিধান থাকে, রাসূলুল্লাহর সুন্নাত থাকে, শরীয়ত মারেফত হাকিকত তরিকত যদি পুরোপুরি থাকে, তাহলে ওই রুহানি পিতাকে পীর মেনে অবশ্যই জিকির করব। কিন্তু যেই পীরের তরিকায় ইসলামী আন্দোলন নাই, মদ গাঁজার হালাল হারামের তফাৎ নাই, শরীয়তের 5 ওয়াক্ত নামাজ নাই, ওটা পীর নয়, পীর নামক ধোঁকাবাজ। ওটা পীর নামক কি? ধোঁকাবাজ। এই কথাগুলো বলতে গেলেই, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে গেলেই বাধা আসাটা স্বাভাবিক। কিন্তু মনে করতে হবে এর নাম ইবাদত। এর নাম কি? দুনিয়াতে যদি আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে চলে ইবাদত করেন, মৃত্যুর পরে আপনাকে আমাকে জান্নাত দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আবার এই 2 আয়াতের অর্থ এক জায়গায় করে নভেম্বর মাসের 17 তারিখ একটা গজল লিখছিলাম। এটা বাজারে ছেড়ে দিছি, মাশাআল্লাহ ভালোই চলতেছে। আপনারা কি আমার লগে একটু কইবেন? হ্যাঁ কইবেন, দেখেন তো ভাল লাগে কিনা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এটা বাস্তব না অবাস্তব? সত্য না অসত্য? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার জবান খুলে বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ঠিক কিনা বলেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছেন গুনাহ করার সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আছে না মারেফতের গানের দোহাই দিয়া? আছে না? আছে। হ্যাঁ বাবা রে বাবা, কি কায়দা করে কয়, গান্ধারে জায়েজ করে দিছে। গান জানেন কেন? কথা এমনি কইব নে, তোমরা কইব, তোমরা যারা আছো তোমরা কও। যারা কথা কয় না এমনি কইব আমি, কারণ কথা তো বুঝুন লাগবো নাকি? হ্যাঁ, গান্ধার পক্ষে
লালনের মুড়ি দইয়া দোহাই দিয়া কয়, ইহাকে গাঞ্জা বলিবেন না, ইহার নাম সাইজি বলেছে প্রেমরঞ্জনের অমিয় সুদা। কথা কয় না, প্রেমরঞ্জনের কি অমিয় সুদা। হ্যাঁ, আজকে আমার সমাজে যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কিন্তু আফসোস, বিচার হয় উল্টা। যে গাঁজা খায়, যে মাদক খায়, তার বিচার হয়। যে মাদক বিক্রি করে তার বিচার হয় না। এজন্য যারা মাদক এলাকায় সাপ্লাই দেয়, যারা মাদক এলাকায় বিক্রি করে, তাদের বিচার যদি করতে চান, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করতে হবে। মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো অমানুষকে মানুষ বানানো যাবে না। কথা বলে গান্জার যে কত না, কোন জায়গায় কয় গঞ্জি, প্রেমরঞ্জনের গঞ্জি, কোন জায়গায় কয় শুকনা, কোন জায়গায় কয় সবজি, কোন জায়গায় কয় সিদ্ধি, ওই কি বুঝি না, বাসি। আরে এই কস কি তোরা, বাসিও কয়। যাই হোক আমার বন্ধুগণ, এগুলো কখনোই জায়েজ নয়। মানব জীবনের জন্য ক্ষতিকরণ হচ্ছে মাদক। কথা বলেন ঠিক কিনা? এই মাদক মুক্ত সমাজ গঠন করতে চাইলে অবশ্যই ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। আর একটা বাধা হইল, আমার বন্ধুগণ দেখবেন নারীদের ব্যাপারটা চলন ফিরত।